নুরুল হক নূরের মাথায় সর্বোচ্চ পর্যায়ে আঘাত করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। তার চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে সেনাবাহিনী নূরের ওপর হামলা চালিয়েছে, এর দায় সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় নূরের মাথা ও নাকে মারাত্মক আঘাত লাগে। ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি নূরের চিকিৎসায় গঠন করা হয়েছে চিকিৎসক বোর্ড। সকালে তার জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, এটা ওনার হয়েছে। গতকালের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খুঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা, আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা, নুরুল হক নূর, আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম, আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। গণ অধিকার ও জাতীয় পার্টির মধ্যে কোনো সংঘর্ষ হয়নি বলেও জানান তিনি। আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে ডিজিএফের সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে। জাতীয় পার্টিকে ডিজিএফআই আগামীতে বিরোধী দল বানাতে চায়। এই জন্য এই ডিজিএফআই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। তুমি যদি ডিজিএফআইর ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। এদিকে নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।